এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সন্দীপ ঘোষের আমলে আর্জি করে দেদার দুর্নীতি, ইডি তদন্ত চেয়ে হাইকোর্টে প্রাক্তন সহকর্মী। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সন্দীপ ঘোষের আমলে দুর্নীতির অভিযোগে বিষয়টি বর্তমানে বেশ আলোচনায় রয়েছে। অভিযোগ উঠেছে যে তার সময়ে ব্যাপক পরিমাণে দুর্নীতি ঘটেছে। তবে বিষয়টি নিয়ে প্রাক্তন সহকর্মীর ইডি এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর তদন্তের জন্য হাইকোর্টের আবেদন করেছেন। যেহেতু এটি একটি আইনগত বিষয়, তাই হাইকোর্টে এবং ইডি কি ব্যবস্থা নেয় তাই সময়ে বলবে। এই ধরনের অভিযোগের পর তদন্তের মাধ্যমে সততা প্রমাণিত হলে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টি নিয়ে কিন্তু আপনি যদি আরও বিস্তারিত তথ্য জানতে চান, অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তবে এই মুহূর্তে মামলা দায়ের করেছেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। সব মিলিয়ে সন্দীপের বিপদ যে আরও বাড়ল তা বলার কিন্তু অপেক্ষা রাখে না। অবশ্যই সন্দীপ ঘোষের বিপদ যে আরও বাড়বে তা পরিষ্কার, বিশেষত যখন আক্তার আলী, যিনি আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার ছিলেন, মামলা দায়ের করেছেন। আক্তার আলী এই পদক্ষেপ ইডি তদন্তের দাবি করেছেন এবং করেছে, যা সন্দীপ কিন্তু ঘোষের জন্য আরও জটিলতা এবং জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। আক্তার আলীর মামলা দায়েরের ফলে আইনগত চ্যালেঞ্জ, জনমত, রাজনৈতিক চাপ এবং অভ্যন্তরীণও সেই তদন্ত এবার সন্দীপ ঘোষকে, আইনগত চ্যালেঞ্জ বা সন্দীপ ঘোষকে এখন তদন্তের মুখোমুখি হতে পারে। তবে যা তার বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ প্রমাণিত হলে আইনগত পরিণতির সেই দিকে নিয়ে যেতে পারে। জনমত ও রাজনৈতিক চাপ কি? এই ধরনের মামলা সাধারণত মিডিয়া এবং জনমতের সেই দৃষ্টি আকর্ষণ করে, যা রাজনৈতিক ও সামাজিক চাপ বাড়াতে পারে। অভ্যন্তরীণ তদন্ত, ইডি তদন্ত শুরু হলে এই বিষয়টি বা সংগঠন ও প্রশাসনিক স্তরে আরও গভীরভাবে কিন্তু অনুসন্ধান করা হবে। সন্দীপ ঘোষের পরিস্থিতি এভাবে উন্নত হলে তার আইনজীবীদের এবং অন্যান্য সহায়ক দলের জন্য গুরুত্বপূর্ণ হবে। বিষয়টি কিন্তু সঠিকভাবে এবং মোকাবেলা করা। অবশেষে আদালত এবং তদন্তকারী সংস্থার সিদ্ধান্তের ভিত্তিতে বিষয়টি পরিণতি নির্ধারণ হবে। তবে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তারই কিন্তু প্রাক্তন সহকর্মী। অভিযোগ, মেডিকেল কলেজের অধ্যক্ষ সেই পদে বসার পর থেকে দেদার দুর্নীতি করেছেন সন্দীপ ঘোষ। এই অভিযোগ তুলে ইডি তদন্ত চেয়ে বুধবার সকালে মামলা দায়ের করেছেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। আরজি করে আর্থিক দুর্নীতি তদন্ত চেয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি টি শিবজ্ঞানমের এবং এই যে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, তিনিও মামলা দায়েরের কিন্তু অনুমতি দেন। সব মিলিয়ে সন্দীপের বিপদ যে আরও বড় বাড়ল কিন্তু তা বলার অপেক্ষা রাখে না। এখন সঙ্গত কারণেই কিন্তু সেই সন্দীপ ঘোষের বিপদ আরও বাড়ছে। আরজি করের যে প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্তের আবেদন করেছেন প্রাক্তন সহকর্মী আক্তার আলী। অভিযোগ, সন্দীপ ঘোষ মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর ব্যাপক দুর্নীতি করেছেন। আক্তার আলী মামলাটি কলকাতা হাইকোর্টে দায়ের করেছেন এবং প্রধান বিচারপতি টি শিবজ্ঞানম এই যে মামলাটি এটি গ্রহণ করেছেন। এর ফলে ভারত এক্সক্লুসিভ কি বলে, ইডি তদন্ত, প্রমাণ সংগ্রহ এবং আইন প্রক্রিয়া, এই যে ইডি তদন্ত সেই জবাব চায় বাংলা এবং ইডি তদন্ত শুরু হলে এই যে অভিযোগের সততা যাচাই করতে হবে এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ পাওয়া গেলে আইন লাগু সেই ব্যবস্থা এবং আইনগত সেই ব্যবস্থা নেওয়া হবে। প্রমাণ সহ এবং প্রমাণ সংগ্রহ, এই তদন্তের মাধ্যমে আরজি কর মেডিকেল কলেজের আর্থিক লেনদেন এবং দুর্নীতির অন্যান্য বিষয়ে কিন্তু উপর বিস্তারিত অনুসন্ধান হবে। আইনি প্রক্রিয়া কি এবং অবশ্যই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিই রাখি যে তদন্ত চলাকালীন বিভিন্ন আইনগত প্রক্রিয়া এবং নিয়মাবলী অনুসরণ করতে হবে, যা সন্দীপ ঘোষের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। জনমত ও রাজনৈতিক প্রভাব কি পড়তে পারে? তবে এই ধরনের একটি মামলার ফলে কিন্তু জনমত এবং রাজনৈতিক চাপের মুখোমুখি হতে পারে সন্দীপ ঘোষ। এটি তার পেশাগত এবং সামাজিক অবস্থানকে প্রভাবিত করতে পারে। এই যে পরিস্থিতি এখন বেশ গম্ভীর এবং আইনি প্রক্রিয়ার পরিণতি কি হবে তা সময় বলবে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজি কর হাসপাতালে দুর্নীতির অভিযোগে, এই যে দুর্নীতির অভিযোগের বিষয়টি এখন খুবই কিন্তু গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তবে রাজ্য সরকারও কিন্তু এই অভিযোগের গুরুত্বকে মেনে নিয়েছে এবং একটি বিশেষ তদন্ত দল বা এসআইটি গঠন করেছে। পাশাপাশি সন্দীপ ঘোষের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। আক্তার আলীর দাবি প্রেক্ষিতে এসআইটি এর নিরপেক্ষতা। আক্তার আলী সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তে রাজ্যের এসআইটির যে নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
তিনি এবং দাবি করেছেন যে এসআইটি সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্যই কিন্তু গঠন করা হয়েছে। এই যে অভিযোগ যদি সত্যি হয় তবে এসআইটি কাজের কিন্তু সেই উপর প্রশ্ন উঠবে। দুর্নীতির অভিযোগ কি? আক্তার আলীর দাবি অনুযায়ী যে সন্দীপ ঘোষ দায়িত্ব গ্রহণের পর থেকেই আরজিকর হাসপাতালে দুর্নীতি শুরু করেছেন। তিনি অভিযোগ করেছেন যে টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদের পাশ করানো হতো এবং যারা টাকা দিত না তাদের উপর চাপ সৃষ্টি করা হতো। এবং বায়োমেডিকেল বর্জ্য পাচার, এটা বায়োমেডিকেল বর্জ্য পাচারটা কি? আরও একটি গুরুতর অভিযোগ হচ্ছে সন্দীপ ঘোষ হাসপাতালের ব্যবহৃত সিরিজ এবং যে অন্যান্য বায়োমেডিকেল এবং বর্জ্য পাচার করেছেন। এটির স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্যের জন্য কিন্তু একটি বড় বিপদ। ইডি তদন্তের দাবিটা কি? তবে ইডি তদন্তের দাবি এই যে আক্তার আলী ইডি এবং সেই এনফোর্সমেন্ট এবং ডিরেক্টর সেই তদন্তের দাবি করেছেন, কারণ তিনি মনে করেন যে রাজ্য সরকারের এসআইটি নিরপেক্ষভাবে এবং কাজ করবে না। ইডি তদন্তের মাধ্যমে এই যে অভিযোগের সততা যাচাই করা হবে এবং প্রয়োজনীয় আইনগতভাবে সেই ব্যবস্থা নেওয়া হবে। এখন সময় হবে এবং এই যে অভিযোগগুলো তদন্তের মাধ্যমে প্রমাণিত হবে কিনা তা দেখার বিষয়, এবং রাজ্য সরকার এসআইটি এবং ইডির তদন্তের ফলাফল নির্ধারণ করবে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা। আক্তার আলীর অভিযোগগুলো সত্যি কিন্তু গুরুতর। তার দাবিগুলি অনুযায়ী স্বাস্থ্য ভবনের অভিযোগ, আক্তার আলী দাবি করেছেন যে তিনি 2 বছর আগে আরজিকর হাসপাতালে দুর্নীতির অভিযোগ নিয়ে স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু তাতে কোনো ফলাফল পাওয়া যায়নি। অভিযোগের পর তাকে কাজ থেকে বরখাস্ত করা হয়েছিল বলেও কিন্তু দাবি করেছেন তিনি। তবে এটি যদি সত্য হয় তবে এটি কিন্তু দুর্নীতি এবং অভিযোগের প্রতি কর্তৃপক্ষের মনোভাবের প্রশ্ন তুলতে পারে। পরিবারের নিরাপত্তার দাবি, আক্তার আলী তার পরিবারের নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। এই ধরনের অভিযোগের পর যদি তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকে তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই বিষয়ে যথাযথ কিন্তু সেই ব্যবস্থা নিতে হবে। ইডি তদন্তের দাবি কি? স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ার ফলে আক্তার আলী ইডি কিন্তু তার মতে ইডি তদন্তই একমাত্র উপায় যা নিরপেক্ষভাবে এবং ঘটনার তদন্ত করতে সক্ষম। আক্তার আলীর অভিযোগ ও দাবিগুলির যে পেছনে যদি বাস্তবতা থাকে তবে এটি একটি বড় কিন্তু সমস্যা হতে পারে। তদন্তের মাধ্যমে সততা নির্ধারণ করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এই পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে যে আক্তার আলী যদি আদালতের মাধ্যমে নিরাপত্তা এবং তদন্তের দাবি করেন তবে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিতে পারে। দুর্নীতি তদন্ত ইডি তদন্তের মাধ্যমে এই যে দুর্নীতির অভিযোগের সততা যাচাই করা হবে এবং দুর্নীতির সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। এবং নিরাপত্তার ব্যবস্থা কি? আক্তার আলী নিরাপত্তার সংক্রান্ত উদ্বেগের জন্য পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজন হলে ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং অবশেষে তদন্তের ফলাফল অনুযায়ী পরিস্থিতির উন্নতি বা পরিবর্তন হবে। তবে এটাও বিষয় যে আক্তারের আরও বিস্ফোরকের দাবি, 2 বছর আগে এই দুর্নীতি নিয়ে স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি, উল্টে তাকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছিল বলে দাবি। এই সমস্ত অভিযোগ করে ইডি তদন্তের দাবি জানিয়েছেন আক্তার আলী, পাশাপাশি নিজের পরিবারের নিরাপত্তার দাবিও কিন্তু জানিয়েছিলেন তিনি।